আমাদের 2019 সালে ভারতীয় জনতা পার্টি থেকে যখন মাননীয় সাংসদ এস আলুওয়ালিয়াজি নির্বাচিত হলেন, তারপরেই আমরা এবং স্থানীয় লোকজন কয়েকটি রেলওয়ে ওভারব্রিজ এবং কয়েকটি বিভিন্ন দাবি দাবা নিয়ে ওনার কাছে পেশ করেন। তার মধ্যে যে তালিত রেলগেটের উপর রেলওয়ে ওভারব্রিজ, শক্তিগড় রেলগেটের উপর রেলওয়ে ওভারব্রিজ, পানাগড়, কালনা গেট, এরকম অনেকগুলো রেলওয়ে ওভারব্রিজ, এমনকি ওনার কনস্টিটুয়েন্সির বাইরে পাল্লা রোড এটাও ছিল। তাছাড়া দুর্গাপুরেরও ছিল, মায়াবাজারে। তো সেগুলো লাগাতার রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক এবং তার জন্য অফিসিয়াল যা যা ডকুমেন্টেশন দরকার সেগুলো আমাদের প্রাক্তন সাংসদ এস আলুওয়ালিয়াজি করেছিলেন। এবং সেটা উনি যে চিঠিপত্র দিচ্ছেন এবং যে ফিডব্যাক পাচ্ছেন সেগুলো আবার ফার্দার চিঠি করা, এরকম চিঠি উনি 28/11/2020 করেন, 3/2/2021 করেন এবং বৈঠক করেন। তো কোনো নাটক করেননি, অরিজিনাল কাজটা করেছেন। একটা হচ্ছে কাজ করা আর একটা হচ্ছে নাটক করা, দুটোই আমরা দেখতে পাই। তো আলটিমেটলি রেলওয়ে থেকে যেটা জানানো হয়েছে তালিত রেলগেটের ব্যাপারে, যে ওয়ার্ক ইজ স্যাংশনড আন্ডার NHAI ভারতমালা পরিযোজনা। ভারতমালা পরিযোজনা বলে যে কেন্দ্র সরকারের রোডসের, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার যে একটা ভারতমালা পরিযোজনা আছে, তার মধ্যে সেই প্রজেক্টের মধ্যে এটা অলরেডি স্যাংশনড। সার্ভে হ্যাজ বিন কমপ্লিটেড বাই রেলওয়ে অন 20/5/2022। 2022-এর 20 মে এই সার্ভে এর কাজটা কমপ্লিট হয়ে যায়। এবং এরপরে তাদের যা যা পরবর্তী ধাপ আছে, তাদের হচ্ছে যে ল্যান্ড অ্যাকুইজিশন এবং তার জন্য যা যা করণীয় কাজ করার সেগুলোর জন্য DM এর সঙ্গে যে কাজ কথাবার্তা সেগুলো এগোয়। এখন পর্যন্ত 64% ল্যান্ড অ্যাকুইজিশন হয়েছে। বাকি যে ল্যান্ড এখনও অ্যাকুইজিশন 100% হয়েছে, 64% ল্যান্ড রেলওয়ে পেয়েছে। তো বাকি যে ল্যান্ড, সেই ল্যান্ডটা পাওয়ার জন্য খুব শিগগিরই রেলওয়ে যেটা চাইছে সেটা রাজ্য সরকারের অফিসার এবং DM এর মধ্যস্থতায় সেগুলো হতে যাচ্ছে। এটা প্রসেসিংয়ের মধ্যে পুরোপুরি রয়েছে। সার্ভের কাজ হয়ে গেছে, কমপ্লিটলি হয়ে গেছে। এটা রেলওয়ে পুরো চিঠি করে জানিয়েছে আমাদের প্রাক্তন সাংসদ আলুওয়ালিয়াজিকে। এবং একটা GAD ড্রয়িং হয়, সেই ড্রয়িংয়ের কাজ এগোচ্ছে। এই সমস্ত চিঠি করে আমাদের আগের বর্ধমান দুর্গাপুরের নির্বাচিত সাংসদ ছিলেন এস আলুওয়ালিয়া, যিনি বিজেপি থেকে নির্বাচিত হয়েছিলেন, তিনি পুরোপুরি লেগে থেকে এই কাজগুলোকে করিয়েছেন। এখন উনি এখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি, এখানে অন্য জায়গায় গিয়েছিলেন বা অন্য জায়গায় তাকে পাঠানো হয়েছিল, সেটা অ্যানাদার ম্যাটার। কিন্তু বর্তমানে এই যে তালিত রেলগেটের যে কাজটা চালু হয়েছে, এটা এস আলুওয়ালিয়াজির উদ্যোগেই এটা সম্পূর্ণভাবে এগিয়েছিল। এবং এর সঙ্গে সঙ্গে এই যে লেটার আছে, এখানে আমি আপনাকে এই পার্টটা আমি দিয়ে দেবো। এর মধ্যে শক্তিগড় আটাগড়ের যে লিঙ্ক রোড, সেটাও একইভাবে স্যাংশন হয়ে আছে, যেটা স্টেট গভর্নমেন্টকে, এটা যেহেতু NH হওয়ার জন্য এর রাস্তাটাও হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের, যার জন্য এই কাজটা চালু করা সম্ভব হয়েছে। এখানে লোড টেস্ট পর্যন্ত হয়ে গেছে, সয়েলের যে বিয়ারিং ক্যাপাসিটি টেস্ট করা হয় সেটা পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। ডিজাইন
আমি যতটা জানতে পেরেছিলাম যে ডিজাইন ফাইনাল মানে লোড টেস্ট করার পরে সেই লোডের উপরে ডিজাইনটা হয়, যে কোন ডিজাইনে এটা হবে, ব্রিজটা হবে। তো সেই সমস্ত কাজ অনেকটা এগিয়ে রয়েছে, কিন্তু যে কাজগুলো রাজ্য সরকারের অনিচ্ছার জন্য হচ্ছে না, তার মধ্যে শক্তিগড় আটাগড়ের ফ্লাইওভার, যেটা রেলওয়ে স্যাংশন করে দিয়েছে, কিন্তু স্টেট গভর্নমেন্টকে রিকোয়েস্ট করা হয়েছে, সেটা ওয়েটিংয়ে আছে। স্টেট গভর্নমেন্ট এখনও কোনো রিপ্লাই দেয়নি। পানাগড় রেল বাজারে যেটা 100% এই খরচাটা রেলওয়ে দিয়ে করে দিচ্ছে, সেটাও স্টেট গভর্নমেন্টের জন্য ওয়েটিংয়ে আছে। মায়াবাজারে দুর্গাপুরের আছে, সেটাও স্টেট গভর্নমেন্টের জন্য ওটা অ্যাওয়েটিং আছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে পাল্লা রোডের যে কাজটা, সেটা টেন্ডার, ডিজাইন, ড্রয়িং, প্রিপারেশন, ডিটেলড এস্টিমেট সব কিছু রেলওয়ে করে ফেলেছে 15/12/2023-এ। এই বছর ডিসেম্বরে পাল্লা রোডের কাজটাও এগিয়ে গেছে। এই সমস্ত কাজ কিন্তু উদ্যোগ নিয়ে করিয়েছিলেন এস আলুওয়ালিয়াজি। তার ডকুমেন্টেশন আমাদের কাছে আছে, রেলওয়ের সঙ্গে তার যে চিঠি চাপাটি কথাবার্তা সমস্ত ডকুমেন্টেশন আছে। এটা এরকম কোনো বিষয় নয়। হ্যাঁ, এখন যিনি সাংসদ হয়েছেন তিনি হয়তো বিষয়টা দেখার জন্য গেছেন, তার মানে এই নয় যে তিনি এসে শপথ নেওয়ার সঙ্গে সঙ্গেই এটা স্যাংশন হয়ে গেল। এটা